আসসালামু আলাইকুম। কৃষি বিচিত্রার দর্শকদের জন্য আজকে নিয়ে এসেছি ছোট্ট একটি ভিডিও। বরাবরই আমরা প্রতিবেদনমূলক ভিডিওগুলো আপনাদের জন্য প্রচার করে থাকি। বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু ঘরোয়া ভিডিও দিচ্ছি। কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে আমরা অবসরে ছিলাম। আমরা আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত না করায় যখন বাড়িতেই ছিলাম তখন আমরা এই কাজগুলো করেছি। তো ভাবলাম আপনাদের সাথে এই ঘটনাগুলো যখন সুযোগ হয় শেয়ার করব। আজকে আমরা আলমগীর ভাইয়ের দোকানে চলে এসেছি। আমরা আজকে এখানে আলমগীর ভাইয়ের আনারস মাখা খাবো। তো আলমগীর ভাই একটি বড় সাইজেরই আনারস সোলার কাজে ব্যস্ত আছেন। আনারসটি এভাবেই আমরা বাজারে দাঁড়িয়ে ওনার হাতে যে দা আছে দায়ের মাধ্যমে উপরে খোসা ছাড়িয়ে কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আরেক ভাই আমাদের এই আনারস মাখার জন্য যেই মশলা প্রয়োজন, মরিচ, ধনেপাতা, লবণ সহ যা যা লাগবে তা প্রস্তুত করছে। ইতিমধ্যেই আমরা একটি পলিথিন ব্যাগ নিয়েছি এবং পলিথিন ব্যাগে আমাদের আনারসগুলো ছোট ছোট পিস করে নিচ্ছি। আলমগীর ভাই খুব মনোযোগ সহকারে এই পিসগুলো করে নিচ্ছেন। আর আরেক ভাই মরিচ কাটার কাজে ব্যস্ত। আমরা আমাদের পিচগুলো শেষ করি সেই ভাইয়ের কাছে যাব এবং ওনার যেই ধনেপাতা, মরিচ, লবণ মিশ্রিত যেই উপাদানগুলো আছে সেগুলো আমরা মিশিয়ে নেব। এভাবে আপনারাও খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। গরমের মধ্যে আনারসটি খুব ভালো একটি কাজে দিবে। এভাবে মরিচগুলো কেটে নিচ্ছে। আমরা সবাই এখানে ঝাল প্রিয় মানুষ, সবাই ঝাল খায়। তো লবণ, ধনেপাতা, কাঁচামরিচগুলো ভালো করে ভাই হাত দিয়ে মেখে নিচ্ছে। পরে আমরা সেগুলো আমাদের আনারসের উপরে দিয়ে দেওয়ার পরেই আমরা আনারস খাওয়া শুরু করলাম। আরেকটা দম দিয়ে বানানো আর খাও যেমন নয় না